প্রবাসে আছো অথবা দেশে, যেখানেই আছো, যেইভাবেই আছো, তুমি ভালো থাকো। তোমার পাশে থাকার মানুষগুলো এটাই চায়। বিশ্বাস করো ভাই, তুমি ভালো থাকো এটা সবাই চায়, কিন্তু তার থেকে ভালো থাকবা এটা কেউ চায় না। মনে করো তুমি আমার কাছের মানুষ, তুমি ভালো থাকো আমি চাইতেছি, আমি বলতেছি, কিন্তু আমার থেকে তুমি ভালো থাকবা এটা আমি চাই না। আসলে বিশ্বাস করেন না করেন, পৃথিবীর মানুষগুলো হচ্ছে আমার মতন স্বার্থপর, একবারে আমার মতন স্বার্থপর। আমি বলবো না যে আমি একদম দুধে ধোয়া তুলসী পাতা ভালো মানুষ। ভাই, একটা জিনিস হয়তো বা খেয়াল করছেন, আপনাকে মানুষ বুদ্ধি দেয়, পরামর্শ দেয়, হ্যাঁ কত কিছুই না দেয়, কিন্তু আপনি কখনো কি খেয়াল করে দেখছেন, যদি কোনোভাবে তার একটু স্বার্থর উপরে পড়ে, মানে তার একটু ক্ষতি হয়েছে, সে আপনারে মানে এক কথা দেখতে পারবো না। এটা কিসের জন্য দেখতে পারবো না? এর কারণটা হচ্ছে কি, যে আপনি তার থেকে ভালো আছেন। ভাই, আপনি ভালো থাকেন, তার থেকে ভালো থাকেন, বা আপনি ভালো হয়ে যাবেন গা, এটা সে চাইবো না। সে চাইবো না আপনি তার থেকে ভালো হয়ে যান গা। ভাই, আমি জানি না আমি আসলে কীভাবে বুঝামো। তো আমি এতটুকু একটা কথাই আপনাদেরকে বলতে চাই যে আপনি যেখানে আছেন, যেভাবেই আছেন, যেমনই আছেন, সবসময় চিন্তা করবেন ভাই, নিজের স্বার্থ বিসর্জন দিয়া কোনো দিন নিজের স্বার্থ বিসর্জন দিয়া অন্যের উপকার বা অন্যের কোনো কিছু করতে যায়েন না। কারণ ওই যে আমার মতন একদিন আপনিও পস্তাইবেন যে শালার নিজের স্বার্থের দিকে তাকাইলাম না, নিজের ভালোর দিকে তাকাইলাম না, ওই অমুকে যেভাবে চলতে গেছে, অমুকে যেভাবে চালাইছে, অমুকের সাথে যেভাবে চলছি সেভাবেই চলছি, কিন্তু নিজের যে একটা সুবিধা ছিল, একটা সুযোগ ছিল, সেই সুযোগটা কাজে লাগাই নাই। আমি বলবো যে আপনার জীবনে যদি আল্লাহ তাআলা সুযোগ দেয়, আপনি যদি বুঝতে পারেন সুযোগ আপনাকে আল্লাহ তাআলা দিছে, তাহলে আপনি যদি সেই সুযোগটা কাজে না লাগান, তাহলে আপনার মতন স্বার্থপর এই দুনিয়াতে কেউ নাই। আপনি কার সাথে পল্টি নিছেন জানেন? নিজের সাথে নিজে পল্টি নিছেন। তো নিজের সাথে বিশ্বাসঘাতকতা করেন না। আল্লাহ তাআলা যদি কোনো সুযোগ দেয়, সুযোগটা কাজে লাগাইবেন। আপনার ভালো যে যতভাবেই চাক, সে চায় না আপনি তার থেকে ভালো থাকেন।